আজকের এই সমাবেশ ঐতিহাসিক 17 এপ্রিল মুজিবনগর দিবস স্মরণে সমাবেশ রাজশাহী জেলা এবং মহানগরের আয়োজনে। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য ছোট ভাই জননেতা খায়রুজ্জামান লিটন। আজকের এই সমাবেশে জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সাবেক জাতীয় সংসদ সদস্যগণ, জেলা এবং মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সময় কম, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমার পরে আরো 4 জন বক্তা আছে, তারাও যদি 2 মিনিট করে বলে, প্রধান অতিথি সময়ের ঘাটতি পড়বে বিধায় বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই সমাবেশ সাক্ষী দেয় রাজশাহীর মানুষ দলগত নির্বিশেষে খায়রুজ্জামান লিটনের সাথে ঐক্যবদ্ধ। আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ এগিয়ে চলেছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, আর রাজশাহীর অগ্রগতি আর উন্নয়ন এগিয়ে চলেছে খায়রুজ্জামান লিটনের হাত ধরে। এই উত্তরবঙ্গের মুক্তিযুদ্ধের পক্ষে প্রধান সিপাহ সেনার খায়রুজ্জামান লিটন এর মাঠে কেউ যদি নিজেকে সিপাহ সেনার ভাবার চেষ্টা করে, আজকের এই সমাবেশ দেখে যেতে হবে। আজকের এই সমাবেশের পরে ওরা যদি আবার মারামারি করে, বানেশ্বরের মাঠে জনসভা হবে, রাজশাহী শহরে আর কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না। এইটি পরিষ্কার ঘোষণা। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, জাতির পিতা মুজিব, তোমার রক্তে ঋণাভক্ত বাংলাদেশ, তোমার অনুপস্থিতিতে যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল সেই জাতীয় 4 নেতা আজ আমাদের মাঝে নেই। ৭৫-এর 3রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে হত্যা করেছে। বঙ্গবন্ধু জাতীয় 4 নেতাবিহীন বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছে, আর খায়রুজ্জামান লিটন সহ জাতীয় 4 নেতার পরিবার শেখ হাসিনার শক্ত হাতিয়ার হিসাবে তার পাশে থেকে কাজ করেছে। আজকের এই উত্তাল সমাবেশ প্রমাণ করে আজকের এই দিন যেমন 17 এপ্রিলকে স্মরণ করে শপথ নেওয়ার দিন, আজকের এই দিন নতুন শপথে বলিয়ান হবে রাজশাহীবাসী। খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে শেখ হাসিনার পথ ধরেই এগিয়ে যাবে রাজশাহীবাসী। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।